2025 সালের এই শেষ সময় এসে বা 2026 সালের শুরুতে যদি আপনি সব থেকে কম বাজেটে একটা প্রি-ওন্ড আইফোন কিনতে চান তাহলে আপনার আইফোন 12 এর নিচে কেনা উচিত নয়। যদি এই ফোনটা পারফেক্ট নয় তবে স্টিল কিছু কিছু জায়গা আছে আপনাকে ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে এবং যে কারণে এখনো ফোনটা কেনা যায়। তো আজকে এই ফোনটার একদম ডিটেইল জানতে পারবেন যে কেন এই সময় কেনা উচিত হবে এবং কেন উচিত হবে না। এই ফোনটা এখন আপনারা পুরাতন অ্যারাউন্ড 34-35 হাজার টাকায় কিনতে পারবেন। ফারাজি টেকনোলজি এটা বিক্রি করতেছে। রিসেন্টলি তারা একটা প্রিমিয়াম আউটলেট ওপেন করেছে এবং যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে। আপনারা যদি যে কোনো ফোন কিনতে চান অথবা হাতের ফোন এক্সচেঞ্জও করতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যারা ঢাকার বাইরে আছেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করেও তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। সো ডেফিনেটলি চেক দেম আউট। এবং আমি ফিরে আসি আইফোন 12 এর ভিডিওতে। এই ফোনটা এখন কেনার প্রথমত যে একটা কারণ সেটা হলো এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এই মুহূর্তে যদি একটা মডার্ন লুকিং আইফোন আপনার প্রয়োজন হয় তাহলে সব থেকে কম বাজেটে আপনি এটা কিনতে পারবেন। তবে এই মুহূর্তে ফোন কিনলে আপনার একটা ফোন থেকে এক্সপিরিয়েন্স যেটা সব থেকে বেশি দরকার, যে একটা রিলায়েবল ডিভাইস, ভালো পারফরমেন্স অফার করা এবং ভালো ডিসপ্লে। তো সেই জায়গায় কিন্তু এই ফোনটা একদম পিছিয়ে নাই। সামনে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে আছে যেটা অবভিয়াসলি একটা ওলেড ডিসপ্লে। তবে ডিসপ্লের উপরে যে বড় নচটা রয়েছে সেটা অবশ্যই ডিস্ট্রাক্টেড এবং আমার মনে হয় যে অ্যাপেলের ডিভাইস কিনতে গেলে এটা আপনার স্যাক্রিফাইস করতে হবে এবং এটা অনেকেই আসলে একটা সিম্বল অফ স্ট্যাটাস হিসেবেই ধরে নেয়। তবে এখানে যে ফেস আইডি আছে সেইটা ব্যবহার করতে গেলে আপনি ডেইলি লাইফে ইউ উইল ফিল একটা রিলায়েবিলিটি এবং আনলকের ক্ষেত্রে বা যে কোনো অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে বা এটার একটা ইন্টিগ্রেশন ওভার দ্য অপারেটিং সিস্টেম আপনি ফিল করতে পারবেন। সো এই জায়গাটা আপনি বিশেষ করে এনজয় করবেন যদি অ্যান্ড্রয়েডের ডিভাইস থেকে আসেন। সো ডিসপ্লে জায়গা থেকে আপনি মিডিয়া এনজয় করতে গেলে বেস্ট এক্সপিরিয়েন্স না পাইলেও ওভারঅল মিলিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে যেটা সময়ের সাথে সাথে আসলে পিছিয়ে নাই। তবে পারফরমেন্স সেগমেন্টে মূলত এই ফোনটার মজা, কারণ এখানে একদম লেটেস্ট iOS 26 চলতেছে এবং এখানে কিন্তু আরো একটা মেজর ওএস আপডেট আপনারা পাবেন। সো নিশ্চিন্তে আরো একটা বছর সফটওয়্যার সাপোর্ট পাবেন এবং এখানে যে অ্যাপেলের A14 বায়োনিক চিপসেটটা রয়েছে সেটার সাথে 4GB RAM NVMe টাইপের স্টোরেজ, এই যে কম্বোটা এখনকার অনেক নতুন নতুন ফোনের সাথেও কম্পেয়ার করলে এইটার সিনথেটিক বেঞ্চমার্ক দেখলে আপনি বুঝতে পারবেন কত ভালো স্কোর আপনাকে প্রোভাইড করতেছে। অর্থাৎ একদম ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে লিটারেলি ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। তবে এই ফোনটা এখন সময়ের সাথে পিছিয়ে পড়ছে যে জায়গায়, সেটা হলো এটার ডিসপ্লেটা 60 হার্টজ হওয়ার কারণে আপনি যদি এখনকার কোনো অ্যান্ড্রয়েড ফোনের সাথে পাশাপাশি এটা ব্যবহার করতে যান তখন স্ক্রোলিং করতে গেলে বা স্মুথনেসের জায়গায় দেখবেন যে এটা অনেকটা স্লোয়ার মনে হচ্ছে। বাট ইন্ডিভিজুয়ালি যখন এই ফোনটা ব্যবহার করবেন তখন ওই যে হ্যাং লাগের ব্যাপার, কোনো অ্যাপস বেঁধে যাচ্ছে বা সেই রকম প্রবলেম পাবেন না। সেই জায়গা থেকে অবভিয়াসলি পারফরমেন্স সেগমেন্টে এটা আপনাকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। যারা গেমিং করতে চান 60 FPS এ স্টেবল গেমিং করতে পারবেন। লং টাইম ধরে গেমিং করলেও এটা স্টেবিলিটি আপনাকে পিছিয়ে ফেলবে না। সো পাওয়ারফুল ক্যাপাবল হার্ডওয়্যারের সাথে সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে এটার পারফরমেন্স সেগমেন্টে আপনি আরো কয়েক বছর খুব ভালোভাবে ব্যবহার করে ফেলতে পারবেন এবং তার পাশাপাশি সফটওয়্যার সাপোর্টটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখন ফোন কিনলে আপনার ক্যামেরার একটা প্রায়োরিটি প্রয়োজন হবে এবং আমরা যখন আইফোন কিনি তখন কিন্তু আমাদের ভিডিও এবং ফটোগ্রাফির একটা প্রায়োরিটি থাকে। তো সেই জায়গায় আসলে এই ফোনটা পোর্ট্রেট ফটোগ্রাফিতে আপনাকে হতাশ করবে, বিকজ এখানে আপনি জাস্ট মেইন সেন্সর ব্যবহার করে অনেকসে পোর্ট্রেট তুলতে পারবেন। সো পোর্ট্রেট ফটোগ্রাফি করতে গেলে আপনার সাবজেক্টের একটু কাছে যাইতে হয়, যেখানে ফেসটা একটু ডিস্টর্টেড মনে হয় বাট স্টিল বোকে এবং এজ ডিটেকশন খুবই পারফেক্ট আছে, খুব ন্যাচারাল কালার টোন আপনাকে প্রোভাইড করবে। যদি ভিভিড লাগাই দেন তাহলে কালারফুল পিকচার পেয়ে যাবেন। পোর্ট্রেট সেগমেন্টে একটু দুর্বলতা আছে, বাট যদি নর্মাল ফটোগ্রাফির কথা বলি, বিশেষ করে আলট্রা ওয়াইড এবং মেইন সেন্সরের যে ফোকাল লেন্থ পাচ্ছেন প্রত্যেকটা সেন্সরের নাইট মোডে ছবি তুলতে পারবেন। তো মোটামুটি ফটোগ্রাফিতে আসলে বাজার সেগমেন্টে যদি ব্র্যান্ড নিউ ফোনের সাথে কম্পেয়ার করেন বা অন্যান্য নতুন ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে অনেক জায়গায় পিছিয়ে যাবে, বিশেষ করে পোর্ট্রেটের জায়গায়। এবং আপনি যদি টেলিফটো লেন্সের কথা বলেন সেই জায়গায় কিন্তু পিছিয়ে পড়তেছে। তাছাড়া আপনি যদি অ্যাপেলের কালার টোন পছন্দ করেন, একটা রিলায়েবল ক্যামেরা সেটআপ, ভিভিড মুড আপনার পছন্দ, থার্ড পার্টি অ্যাপসের সাথে অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়াতে ছবি তুলে আপলোডের বেলায় কিন্তু এই ফোনটা আগায় থাকবে। তবে অবভিয়াসলি এই মুহূর্তে একটা টেলিফটো লেন্স আপনি মিস করবেন এই ফোনটা ব্যবহার করতে গেলে। তবে যে জায়গায় আপনাকে আসলে স্যাটিসফাই করবে ফোনটা সেটা হলো এটার ভিডিও, কারণ এখানে আপনি 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, HDR ভিডিও করতে পারবেন এবং যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে নিশ্চিন্তে এই ফোনটা আপনি কিনতে পারেন। বিশেষ করে আলট্রা ওয়াইডের সেন্সর, মেইন সেন্সর দিয়ে যে ভিডিও আপনি করতে পারবেন প্রপার লাইটে, সেটা এই বাজেটে যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করলে এইটার ভিডিও পোস্ট প্রসেসিং এর ক্যাপাবিলিটি এবং ভিডিও ডিটেইল আপনাকে যা প্রোভাইড করবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার ক্যামেরা ফোন হিসেবে আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। এবং সেলফিতে যদি আসি, এখানে 12 মেগাপিক্সেলের যে সেন্সরটা রয়েছে সেটা একটা গ্রেট সেলফির এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে। এভরি সিঙ্গেল টাইম আপনি সেলফি তুললেই আপনার ভালো লাগবে, হোক সেটা পোর্ট্রেট সেলফি, নর্মাল সেলফি। তবে যদি আপনি লো লাইটে পোর্ট্রেট সেলফি তুলতে যান সেক্ষেত্রে এই ফোনটা আসলে ভালো ক্যাপাবল না। এবং যদি ব্যাটারি আলাপে আসি, এই মুহূর্তে ভাই ফোন কিনতে গেলে নতুন নতুন ফোনগুলোতে দেখবেন যে পরিমাণে ব্যাটারি তারা প্রোভাইড করতেছে, লিটারালি মনে হয় যে পাওয়ার ব্যাংক অফার করতেছে। নতুন ফোনের সাথে কম্পেয়ার করলে এটার ব্যাটারি ব্যাকআপ আসলে ভালো না এবং এখানে মাত্র 2815 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, যেটা দিয়ে আপনি এখন ব্যবহার করতে গেলে হয়তো বা 5.5 ঘন্টা বা 5 ঘন্টা
4.5 ঘন্টা এরকম স্ক্রিন অন টাইম পাবেন। একটা নর্মাল ইউজার হিসেবে যদি অফিসিয়াল ইউজার হয়ে থাকেন, লাইক আপনি চাকরি বাকরি করেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার 4.5 ঘন্টা বা 4 ঘন্টা স্ক্রিন অন টাইম হইলেও চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা আপনাকে সাপোর্ট দিতে পারবে। বাট আপনি যদি মনে হয় যে এমন যে চাকরি বাকরি নাই ভাই, সারাদিন ফোনের পরেই থাকি, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে থাকি, ভিডিও দেখতে থাকি, ছবি তুলতে থাকি, তাহলে কিন্তু ভাই এটার ব্যাটারি ব্যাকআপ আপনাকে ভালো প্রোভাইড করতেছে না। তো আমার মনে হয় যে এই ফোনটা অনেকেই ব্যবহার করেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটাও একটু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা এই মুহূর্তে কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।